আজকে আপনাদেরকে দেখাবো জামাত ইসলামের নেতা কর্মীরা, জামাত ইসলামের লোকেরা কিভাবে ব্যবসায়ী থেকে চাঁদা আদায় করে, ব্যবসায়ী থেকে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে অমানবিক নির্যাতন করে। আজকে আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখবো, যে ভিডিওটা দেখলে আপনারাও জামাত ইসলামের প্রতি ধারণা সম্পূর্ণই পরিবর্তন হয়ে যাবে। আমরা এতদিন ধরে জেনে আসছি যে বিএনপি মানে তারা চাঁদাবাজ, সমাজে যত চাঁদা তোলা হয় সবই নাকি বিএনপি করে। জামাত ইসলাম খুবই দুধের দোয়া তুলসী পাতা। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা দেখলে আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা বাড়াবো না, আমরা স্ক্রিনে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি এবং সেই ভিডিও ক্লিপের টোটাল বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো। এবং বিস্তারিত জানলে আপনাদের সকল ভুল ধারণাগুলা ভেঙে যাবে এবং জামাতের প্রতি আপনাদের ধারণাগুলা ভেঙে যাবে। তো চলুন আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। না না ঠিক আছে, মাপ, হ্যাঁ মাপ তো করে দিচ্ছি। কি না, আপনি কি জন্য এত সম্মানিত ব্যক্তি আপনি মাপ চাইবেন? আচ্ছা ঠিক আছে, উঠেন 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 উঠেন, বসেন এখানে, বসেন এখানে, একটু বাতাস টাতাস বসেন, বসেন সামনে বসেন, বসেন। তো এইখানে লুকাইছেন, তো ঠিক আছে, এখন মেন হচ্ছে কি আপনি লুকাইছেন কেন? হ্যাঁ বুঝতেছি না, আপনি কি অন্যায় করছেন? আপনি কেবল মাপ দিতেছেন। এই সম্মানিত ব্যক্তি, ঠিক আছে, সম্মান দাও। তো আপনারা এখানে দেখতে পারলেন যে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তিকে একটা রুমের ভিতরে আটকিয়ে তিনি চাঁদার জন্য তিনি তাকে হেনস্থা করতেছে এবং পাশে থাকা একজন লোকের হাতে কিন্তু একটা হাতুড়িও আছে, ঠিক আছে। এবং যেই লোকটি এখানে মেইন দায়িত্বশীল পর্যায়ে আছে, যে চাঁদাবাজির জন্য সেই ব্যবসায়ীকে তিনি ধাতাইতেছে, তিনি মানে আহ, নির্যাতন করতেছে, সেই লোক দেখতে কিন্তু কিছুটা একজন মানে জামাত জামাত মনে হয়, তাই না? তার মুখে কিন্তু খুব সুন্দর দাড়ি আছে, দাড়ি এবং তার চেহারাও মাসাল্লাহ দিলে অনেক সুন্দর নুরানি চেহারা দেখা যায়। তো তাকে দেখে কিন্তু জামাতি মনে হয়, তাই না? তো আপনাদের কি মনে হয়, উনি কি আসলে জামাত? তো এই ভিডিওটা দিয়ে দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার সৃষ্টি করতেছে, ব্যাপক প্রচারণা চালাইতেছে যে জামাত ইসলাম চাঁদাবাজির ব্যবসায়ী থেকে চাঁদা দাবি করতেছে এবং তারা চাঁদার অঙ্কটাও কিন্তু তুইলা দিছে যে 70 লাখ টাকা নাকি চাঁদা দাবি করতেছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটা ব্যাপক প্রচার করতেছে। এখন 70 লাখ টাকা যে ভিডিও চাঁদাবাজি চাইতেছে, এটা যে সোশ্যাল মিডিয়া ছড়াইতেছে, এটা কারা ছড়াইতেছে? এবং ওই লোক যে জামাত ইসলাম, এটার কি ডকুমেন্টস তাদের কাছে আছে? তারা এই ভিডিওটা ওপেনলি ছড়াইতেছে জামাত ইসলামের কথা বলে। তো এভাবে আসলে জামাতের বিরুদ্ধে গুজব ছড়িয়ে জামাতের মানহানি করতেছে এবং জামাতকে বিভ্রান্ত করতেছে সমাজের কাছে। আসলে এটা এখানে জামাতের কোনো সম্পৃক্ততাই নেই, এটা বিএনপির একটা নেতা এই কর্মকাণ্ডই ঘটাইছে, ঠিক আছে। কারণ জামাতের এরকম কোনো রেকর্ড নেই যে যারা এভাবে লাঠি সোটা নিয়ে চাঁদা আদায় করবে। তো এই ভিডিওটি সম্পূর্ণ একটি বিভ্রান্তমূলক ভিডিও, জামাতকে হাও করার জন্য, জামাতকে বিভ্রান্ত করার জন্য, জামাতকে সমাজের কাছে নেগেটিভ হিসেবে প্রচার করার জন্য এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জামাতের পক্ষ নিয়ে ছড়াইতেছে। তো এই বিষয়টি নিয়ে আপনারা সকলেই সর্বদা সজাগ থাকবেন। আসলে জামাত ইসলামের আমাদের জানা মতে এরকম কোনো কেউ ডকুমেন্টস দেখাতে পারবে না যে জামাত ইসলামের একটা ব্যক্তি এই ধরনের নির্যাতন করে টাকা চাঁদা দাবি করছে বা তারা চাঁদার সাথে জড়িত আছে। তো চাঁদার সাথে সমাজে কারা জড়িত, আমাদের দেশে কারা জড়িত, সেটা কিন্তু আমরা সকলেই জানি এবং সেটাই কিন্তু আসলে বাস্তব জায়গায় জায়গাগুলো আমরা দেখে আসছি। তাদের লোক চাঁদাবাজি করবে, আবার সেটাই তারা আবার আমাদের মানে জামাত ইসলামের বিরুদ্ধে সেটা আবার প্রচারণা করবে। তো দেশের মানুষ এত বলদ না, দেশের মানুষ 24-এর গণ অভ্যুত্থানকারী, দেশের মানুষ অনেক চালাক। তো এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। তো আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন এই বিষয়ের উপরে। আজকের মতো ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।